আসসালামু আলাইকুম। গ্লোবাল ভিলেজ কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এমএস ওয়ার্ড বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে। গত পর্বে আমরা হোম ট্যাব সম্পর্কে জেনেছিলাম। আজকে ইনসার্ট ট্যাব সম্পর্কে জানবো। কথা না বাড়িয়ে আমি আমার এমএস ওয়ার্ড সফটওয়্যারটা ওপেন করে নিলাম। এরপরে আমি চলে যাব ইনসার্ট ট্যাবে। এর আগে আমি আপনাকে কিছু কথা বলতে চাচ্ছি যেটি আমি গত পর্বে দেখাতে ভুলে গিয়েছিলাম। সেই বিষয়টি হচ্ছে অ্যালাইনমেন্টের যে বিষয়টা, অ্যালাইনমেন্ট শিখবো আজকে। অ্যালাইনমেন্ট মানে হচ্ছে আপনার লেখাটা কোন অ্যালাইনমেন্টে থাকবে। রাইট অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যান্ড লেফট অ্যান্ড জাস্টিফাইড, 4 ধরনের অ্যালাইনমেন্ট আমরা ওয়ার্ড সফটওয়্যারে দেখে থাকি। তো সেই অ্যালাইনমেন্টের সিস্টেমটা কীরকম আমরা অ্যাপ্লাই করতে পারি সেই বিষয়টি এখন দেখব, চলুন। তো প্রথমে এটা আমাদের রাইট অ্যালাইনমেন্টে আছে। আমাদের এই পার্টটা হচ্ছে অ্যালাইনমেন্ট পার্ট। আমি যদি একটু আপনাকে মার্ক করে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। এই পার্টটা হচ্ছে অ্যালাইনমেন্ট পার্ট। এটা হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট। দ্যাট মিন্স আপনার লেখাগুলো রাইটে থাকবে। দেখুন এই লেখাগুলো সম্পূর্ণ রাইটে রয়েছে। এখানে দেখুন বাম পাশে এলোমেলো অবস্থায় রয়েছে লেখাগুলো। লাইনের শেষ মুহূর্তের লেখাগুলো একদমই দেখুন এলোমেলো রয়েছে। কিন্তু আমি যদি এখানে সেন্টার অ্যালাইনমেন্ট অ্যাপ্লাই করি সেক্ষেত্রে দেখুন মাঝখানের অ্যালাইনমেন্টটা ঠিক রেখে দুই পাশের অ্যালাইনমেন্ট এলোমেলো হয়ে গিয়েছে। এবং এখানে যদি আমি লেফট সাইডের অ্যালাইনমেন্ট ঠিক রাখতে চাই তাহলে যেটা হবে, লেফট সাইডে দেখুন একদমই লেখাগুলো স্ট্রেট লাইনে রয়েছে, কিন্তু রাইট সাইডে আপনার লাইনের শেষ মুহূর্তের লেখাগুলো এলোমেলো হয়ে গেছে। এখন এটার সমাধান হচ্ছে, একমাত্র সমাধান যে দুই সাইডেই আমি যদি ঠিক রাখতে চাই সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে জাস্ট অ্যালাইনমেন্ট জাস্টিফাই করে দেওয়ার পরে দেখুন আপনি একদমই প্রথম এবং শেষ দিকে সম্পূর্ণ সমান তালে আমাদের লেখাগুলো রয়েছে। আমরা যখন বড় কোনো প্যারাগ্রাফ লিখব সেক্ষেত্রে অবশ্যই রিকমেন্ড করব যে জাস্টিফাই অ্যালাইনমেন্ট ব্যবহার করার। কিন্তু বিভিন্ন ক্ষেত্রে অ্যালাইনমেন্ট ভিন্ন হয়ে থাকে, সেগুলো প্র্যাকটিক্যাল কাজ করার সময় আসলে আমরা বুঝে ফেলি। কিন্তু যখন আমরা বড় কোনো প্যারাগ্রাফ লিখব তখন অবশ্যই অ্যালাইনমেন্ট জাস্টিফাই দিয়ে দেব। তো এই হচ্ছে মোটামুটি অ্যালাইনমেন্টের যে বিষয়টি। এখন আমরা ইনসার্ট যে ট্যাবটি রয়েছে আমরা সেখানে চলে যাব। একটি বিষয় দেখার চেষ্টা করব। ধরুন এই এতটুকু লেখার পরে আমরা এই পেজের ভিতরে আর কিছু লিখতে চাচ্ছি না, নতুন একটি পেজ ওপেন করতে চাচ্ছি। সেক্ষেত্রে এন্টার দিয়ে দিয়ে নিচে চলে যেতে হবে। এটা কখনোই ভালো প্র্যাকটিস না। এর থেকে পরিত্রাণ পেতে হলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট এখানে যে পেজ ব্রেক নামক যে অপশনটি রয়েছে এখানে জাস্ট প্রেস করে দিব। দেখুন নতুন একটি পেজ ক্রিয়েট হয়ে গিয়েছে, নিচে নতুন একটি পেজ তৈরি হয়ে গিয়েছে। এখানে পেজ নাম্বারটা দেখাচ্ছে 2 of 2, দ্যাট মিন্স দুইটি পেজ আছে। আবার আমরা যদি পেজ ব্রেকে ক্লিক করি দেখুন নতুন একটি পেজ ওপেন হয়ে গিয়েছে 3 of 3। আবার ক্লিক করলে দেখুন পেজ 4 of 4, সরি হ্যাঁ পেজ 4 of 4। এবং আরেকটি বিষয় আমরা এখান থেকে যদি লক্ষ্য করি সেটা হচ্ছে পাশে একটি ব্ল্যাঙ্ক পেজ নামক অপশন রয়েছে। এখানে ক্লিক করলে আমরা ব্ল্যাঙ্ক একটি পেজ পাবো। দেখুন পেজ 7 of 7। এখানে আবার ক্লিক করি দেখুন পেজ 8 of 8। এই বিষয়গুলো আসলে এটা খুবই একটি ইজি ব্যাপার। এরপরে আমি যেটা ব্যবহার করব সেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, টেবিল। হ্যাঁ, আমি বিভিন্ন টেবিল ক্রিয়েট করব। বিভিন্ন সময় আমরা দেখে থাকি যে বিভিন্ন ধরনের টেবিলের প্রয়োজন পড়ে। সেই টেবিলগুলো আজকে কিভাবে আমরা ক্রিয়েট করতে পারি সেই বিষয়টি দেখব। এখানে দেখুন টেবিল নামক যে রিবনটি রয়েছে এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন ইনসার্ট টেবিল নামে একটি অপশন বের হয়েছে। এখান থেকে আপনি কতগুলো রো এবং কতগুলো কলাম চাচ্ছেন টেবিলে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। এখানে আপনি সর্বোচ্চ 10টি কলাম এবং 8টি রো এখান থেকে অটোমেটিক্যালি নিতে পারবেন। এর উপরে আর অটোমেটিক অপশনে নেই যে আপনি 10-এর উপরে কলাম তৈরি করতে পারবেন না এবং 8-এর উপরে রো তৈরি করতে পারবেন না। এখানে ধরুন আমি একটি সেল নাম্বার, নেম, রোল, রেজিস্ট্রেশন, দেন এনএন, দ্যাট আইএন লিখি, ইনস্টিটিউট নেম, দেন ইনস্টিটিউট কোড আইসি, ধরুন এগুলো লিখলাম। সে ফর এক্সাম্পল যতটুকু প্রয়োজন ততটুকু লিখলাম। এরপরে আমরা নিচে যদি নতুন করে ঘর চাই সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে কিবোর্ড থেকে জাস্ট ট্যাব প্রেস করব। একদমই সবার শেষে আমার টেবিলের সবার শেষ রো এবং শেষ কলামে এসে আমরা জাস্ট এখানে মাউসের কার্সারটা রেখে কিবোর্ড থেকে ট্যাব প্রেস করব। দেখুন নতুন একটি রো তৈরি হয়ে গিয়েছে। এখান থেকে আমি ট্যাব
এখান থেকে আমি ট্যাব বাটনটি প্রেস করে ধরে রাখলে দেখুন নতুন করে রো তৈরি হতেই থাকবে। এখন বিষয় হচ্ছে এখানে রো তো তৈরি হলো, বাট কলামটা আমরা কিভাবে তৈরি করব। আমরা এখান থেকে কলাম বা বৃদ্ধি করতে চাইলে সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে দেখুন এখানে একটা অপশন রয়েছে, একটা অপশন বের হয়েছে, এটা হচ্ছে ড্র টেবিল। এখান থেকে আমি টেবিল ড্র করতে পারবো। এখানে জাস্ট ক্লিক করে দেন দেখুন এখানে পেন্সিল আকারের একটা আইকন তৈরি হয়েছে। জাস্ট এখান থেকে ধরে আমরা যেইখানে রোটা আঁকতে চাচ্ছি সেখান থেকে ধরে যতটুকু পর্যন্ত আঁকতে চাচ্ছি আমরা ততটুকু অবধি নিয়ে ছেড়ে দেবো। ধরুন আমি শেষ ঘরের শুধু শেষ ঘরে চাই না, এর উপরের রোগুলোতে আমি চাই, সেক্ষেত্রে আমি উপরের রোতে পেন্সিলটা রেখে এখানে ছেড়ে দেবো। জাস্ট দেখুন কি সুন্দরভাবে আমাদের কলামটি তৈরি হয়ে গিয়েছে। এখানে আরেকটি বিষয় যদি আমরা লক্ষ্য করতে চাই, এখানে আমরা যে কোনো জায়গায় এটি আঁকতে পারবো। এটা যে শুধুমাত্র কলামই আঁকতে পারবো বিষয়টা সেরকম না, আমরা এখানে চাইলে রো আঁকতে পারি। ধরুন এই ঘরে আমি একটি রো আঁকতে চাচ্ছি, সেক্ষেত্রে এখানে দেখুন একটি রো তৈরি হয়ে গেছে। তো এখন বিষয় হচ্ছে এখানে দুইটি কলাম, এই দুইটি কলামকে আমরা এক করতে চাচ্ছি। সেক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে জাস্ট এই দুটো কলামকে সিলেক্ট করার পরে দেন মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে জাস্ট ম্যাচ সেল, দেখুন ক্লিক করার সাথে সাথে এটি দুটো কলাম একটি কলামে পরিবর্তিত হয়েছে। এখন আমরা আরেকটি বিষয় যদি লক্ষ্য করতে চাই সেটা হচ্ছে এখান থেকে আমরা ইনসার্টে চলে যাই, যাওয়ার পরে এখান থেকে টেবিলে যাওয়ার পরে দেখুন এখান থেকে আমরা 10টি কলাম এবং 8টি রো তৈরি করতে পারতেছি অটোমেটিক্যালি, কিন্তু আমি চাই এখানে 12টি কলাম চাচ্ছি। সেক্ষেত্রে যেটা করব সেটা ওইভাবে ম্যানুয়ালি আঁকাটা একটু ঝামেলার। সেক্ষেত্রে আমরা জাস্ট ইনসার্ট টেবিলে চলে যাব। ইনসার্ট টেবিলে যাওয়ার পরে এখানে নাম্বার অফ কলাম লিখতে বলতে সেখানে কলাম ধরুন 12 লিখে দিলাম। অ্যান্ড আমি রো চাচ্ছি দুইটাই চাচ্ছি, এখানে আপনি যত ইচ্ছা লিখতে পারবেন, রো আপনি 100 রো লিখতে পারেন, বাট আমি দুটোই রাখছি আপাতত। দেন রো এবং কলামটা আমি সিলেক্ট করে এখান থেকে জাস্ট ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে দেখুন এখানে দুইটি রো এবং 12টি কলাম তৈরি হয়ে গেছে। আমরা একটু যদি কাউন্ট করি যে 12টি কলাম তৈরি হলো কিনা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, দেখুন 12টি কলাম কিন্তু তৈরি হয়ে গিয়েছে। টেবিল ক্রিয়েট খুব একটা কঠিন বিষয় নয়, এরপরও এখানে আরও অ্যাডভান্স কিছু ব্যবহার রয়েছে, সেগুলো আমি পূর্ববর্তী টিউটোরিয়ালগুলোতেও বলে আসতেছিলাম যে এটা একদমই বেসিক। যারা একদমই নতুন, যারা একদমই ওয়ার্ড সম্পর্কে কোনো ধারণাই রাখেন না, তাদের কথা চিন্তা করে আমি এই টিউটোরিয়ালটি সাজিয়েছি। এরপরে আমি আরেকটি এমএস ওয়ার্ড টিপস অ্যান্ড ট্রিক্স নামক একটি প্লেলিস্ট তৈরি করব। সে সময় আমি অ্যাডভান্সের দিকে অ্যাডভান্স বিষয়গুলো দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো এবার আমি যেটা দেখব সেটা হচ্ছে আমি কিভাবে ওয়ার্ড সফটওয়্যারের ভেতরে পিকচার ইনসার্ট করতে পারি, দ্যাট মিন্স ইমেজ কিভাবে ইনসার্ট করতে পারি। ধরুন এখান থেকে আমি এই যে ইনসার্টের ভিতরে যাওয়ার পরে, ইনসার্ট ট্যাবে যাওয়ার পরে দেখুন পিকচার নামক একটা অপশন রয়েছে। এখানে জাস্ট পিকচার নামক যে অপশনটি রয়েছে এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে ধরুন আমি ডেস্কটপ থেকে একটি পিকচার নিতে চাচ্ছি। ধরুন এখানে একটি পিকচার রয়েছে, আমি এই পিকচারটি নিতে চাচ্ছি। এখান থেকে জাস্ট ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার সাথে সাথে দেখুন পিকচারটি ইনসার্ট হয়ে গিয়েছে। এখন এখানে একটি বিষয় আমরা একটু যদি লক্ষ্য করতে চাই, সেক্ষেত্রে ধরুন আমি পিকচারটা এখানে আছে, এখান থেকে আমি সরিয়ে অন্য এক জায়গায় নিতে চাইলে সেখান থেকে দেখুন এই যে সেখানে লেখাগুলো সেগুলো ভেঙে যাচ্ছে এবং এই বিষয়টি একদমই ফিক্স থাকতেছে ইমেজের যে বিষয়টা। আমি ইমেজটাকে একটু ছোট করে নিই, ছোট করে নিলে আপনাদেরকে বুঝাইতে আমার সুবিধা হবে এবং ছোটটা কিভাবে করতে হয়, ইমেজের জুম ইন জুম আউটটা কিভাবে করতে হয় সেটা আপনাদের বুঝতে অসুবিধা হবে না। সেক্ষেত্রে আমরা জাস্ট মাউসের কার্সার এই যে কর্নারে নেয়ার পরে, কর্নারে দেখুন একটি ডট চিহ্ন রয়েছে, ডট চিহ্নের উপরে নেয়ার পরে এখানে একটি অ্যারো বাটন তৈরি হচ্ছে। এখানে অ্যারো বাটন তৈরি হওয়ার পরে জাস্ট এখানে ক্লিক করে ধরে আমরা ছোট করলেই, এখান থেকে ভেতরের দিকে টানলেই দেখুন ইমেজটি ছোট হয়ে গিয়েছে। এখন আমরা যেখানে ইমেজটি নিয়ে দিব না কেন সেখান থেকেই আমাদের সেন্টেন্সগুলো ভেঙে যাচ্ছে। এর থেকে পরিত্রাণ পেতে হলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটার পজিশনিংটা ঠিক করে দিতে হবে। এটার পজিশনিংটা একটু পরিবর্তন করে দিতে হবে। সেক্ষেত্রে আমরা যেটা করব, ইমেজের উপরে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে
দেন এখানে একটি অপশন বের হয়েছে, দ্যাট মিনস এখানে ফরম্যাট নামক একটি নতুন একটি ট্যাব তৈরি হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে আরও ভালোভাবে বুঝাইতে চাইলে আমি ইমেজের বাহিরে ধরুন প্রেস করলাম, প্রেস করার পরে দেখুন এখানে ফরম্যাট নামক কোনো ট্যাব নেই, কিন্তু ইমেজের উপরে আমি যখন ক্লিক করব তখন দেখুন ফরম্যাট নামক নতুন একটি ট্যাব তৈরি হয়েছে। এখান থেকে জাস্ট আমরা পজিশনে চলে যাব, পজিশনে যাওয়ার পরে এখান থেকে যাব মোর লেআউট অপশনস। মোর লেআউট অপশনসে যাওয়ার পরে এখান থেকে আমাদের বিভিন্ন পজিশন রয়েছে, বাট এগুলো ইনভিজিবল অবস্থায় রয়েছে। এজন্য আমি যেটা করব সেটা হচ্ছে টেক্সট র্যাপিং যে ট্যাবটি রয়েছে, এখানে ট্যাবের উপরে ক্লিক করার পরে এখানে দেখুন কোন অপশনটি সিলেক্ট করা রয়েছে, ইন লাইন উইথ টেক্সট। আমরা এটাকে বাদ দিয়ে এখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট এটা সিলেক্ট করব। সিলেক্ট করে দেওয়ার পরে জাস্ট ওকে করে দিলাম। দেখুন এখন লেখাটা কি সুন্দরভাবে ইমেজটা আমাদের বসাতে পারতেছি। আমি চাইলে আমাদের টেক্সটের উপরেও এটাকে সেট করতে পারছি। আমরা এখন যে কোনো জায়গায় এটাকে চাইলে মুভ করতে পারবো। এখন বিষয় হচ্ছে আপনি বলতে পারেন যে আমি চাই ইমেজটা কোনো একটি টেক্সটের নিচে চলে যাবে, ধরুন ইমেজটা নিচে থাকবে বাট টেক্সটগুলো উপরে চলে আসবে। বাট এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে ইমেজটা উপরে চলে আসছে, টেক্সটগুলো নিচে চলে গেছে। যদি আমি ওই অপশনটা করতে চাই যেটা হচ্ছে যে ইমেজটা নিচে যাবে এবং টেক্সটগুলো উপরে চলে আসবে, সেক্ষেত্রে যেটা করতে হবে ইমেজের উপরে যথারীতি ডাবল ক্লিক করে দেব। ডাবল ক্লিক করে দেওয়ার পরে পজিশনে চলে যাব, মোর লেআউট অপশনস, এখান থেকে এখানে যাওয়ার পরে দেন টেক্সট র্যাপিংয়ে চলে যাব। এখান থেকে পজিশনিংটা সিলেক্ট করে দেব জাস্ট বিহাইন্ড টেক্সট, দেন ওকে করে দিলাম। দেখুন কি সুন্দরভাবে ইমেজটা নিচে চলে গেল এবং টেক্সটগুলো উপরে চলে আসলো। জুম করে দেখাই আপনাদের দেখতে সুবিধা হবে। দেখুন কত সুন্দরভাবে আমরা ইমেজটাকে সেটিং করতে পারতেছি, তাই নয় কি? আচ্ছা, এখান থেকে আমরা কালার কারেকশনও করতে পারবো। সেক্ষেত্রে আমরা এটাকে ব্রাইটনেস বাড়াতে পারবো, ব্রাইটনেস কমাতে পারবো এবং কালার কারেকশনও করতে পারবো। সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইমেজের উপরে জাস্ট ডাবল ক্লিক করার পরে এখান থেকে দেখুন এই কারেকশনস নামক যে অপশনটি রয়েছে, এখানে আমরা ব্রাইটনেসের যে বিষয়টি সেটা আমরা দেখতে পাবো। দেখুন এখানে ব্রাইটনেস একদমই ইমেজগুলোকে আপনাকে স্পেসিফিকভাবে দেখাচ্ছে যে ব্রাইটনেস এখানে +20% অ্যান্ড কন্ট্রাস্ট রয়েছে আপনার -40%। এই প্রত্যেকটি ইমেজের উপরে আপনি যদি মাউসের কার্সারটা নিয়ে যান তাহলে এটা দেখতে পারবেন যে কত ব্রাইটনেস রয়েছে এবং কত কন্ট্রাস্ট রয়েছে। আপনি এই বিষয়গুলো এখান থেকে একদম ইজিলি দেখতে পারবেন। তো এবং কালার কারেকশনের যে বিষয়টি, এখান থেকে ধরুন কালার কারেকশন, এখান থেকে দেখুন আপনি ব্ল্যাক হোয়াইট করতে পারবেন এবং বিভিন্ন কালার আপনি এখান থেকে চাইলে কারেকশন করতে পারবেন। এখানে আপনার ইমেজটি রয়েছে, এই কালারগুলো ব্লু রয়েছে, এখান থেকে আপনি চাইলে অন্য একটি কালার এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এটা ইজিলি আপনি অ্যাপ্লাই করতে পারবেন বিভিন্ন কালার। তো এটা হচ্ছে ইমেজের আপনি কালার কারেকশন করতে পারবেন, ব্রাইটনেস কারেকশন করতে পারবেন। মূলত ইমেজের যে এডিটিংয়ের যে বিষয়টি, কালার কারেকশন বলেন আর আপনি কোনো এডিটিং বলেন কিংবা আপনি ব্রাইটনেস বলেন, এটাকে আমরা রিকমেন্ড করি অ্যাডোবি ফটোশপ দিয়ে এডিটিং করার। এর কারণ হচ্ছে অ্যাডোবি ফটোশপ স্পেসিফিকলি ইমেজ এডিটিংয়ের জন্য ডিজাইন করা। সেজন্য আমি আপনাদেরকে অবশ্যই রিকমেন্ড করব যে এই কাজগুলো অ্যাডোবি ফটোশপ থেকে করে নিয়ে দেন আপনি এখানে ইনসার্ট করবেন ইমেজ। ক্রপের যে বিষয়টি সেটি আমরা চাইলে এই MS ওয়ার্ড 2010 দিয়ে সম্পাদন করতে পারি। সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, দেখুন এখানে ক্রপ নামক একটি অপশন রয়েছে, ক্রপের উপরে জাস্ট ক্লিক করে দিব। এখান থেকে জাস্ট আমরা কতটুকু অংশ রাখতে চাই সেক্ষেত্রে এখানে ধরে দেখুন অ্যাঙ্গেলের মতো যেই অপশনটি রয়েছে, আইকন রয়েছে, এখানে নেওয়ার পরে দেখুন মাউসের কার্সারটা অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে। জাস্ট এই অ্যাঙ্গেল ক্লিক করে ধরে নিয়ে দেন আমরা এখান থেকে জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রাগ করে আমরা যতটুকু অংশ রাখতে চাই আমরা ততটুকু অংশ রেখে দেন এখান থেকে জাস্ট এন্টার প্রেস করে দেব। এন্টার প্রেস করে দেওয়ার পরে দেখুন সাথে সাথে ইমেজটি আমাদের ক্রপ হয়ে গিয়েছে। খুবই ইজি একটি ব্যাপার। তো এরপরে আমরা ইমেজ ইনসার্ট এবং ইমেজের বিভিন্ন খুঁটিনাটি সে বিষয়গুলো আমরা শিখে ফেললাম খুবই সহজে। এবার আমি যেটা শিখব সেটি হচ্ছে শেপস। এখানে আমি ক্লিপ আর্ট অপশনটি স্কিপ করছি। এখান থেকে নট অনলি ক্লিপ আর্ট, এখান থেকে অনেকগুলোই অপশন আমি স্কিপ করব, কারণ এটা আমি প্রথম থেকেই বলে যাচ্ছি যে এটি সম্পূর্ণ বেসিক কোর্স। বেসিক কোর্সে আমি অবশ্যই বেসিক বিষয়গুলো আপনাদেরকে
দেখাবো এবং পরবর্তীতে আমি একটি অ্যাডভান্স টিউটোরিয়াল নিয়ে আসব, আমি সেই মুহূর্তে আপনাদেরকে অ্যাডভান্স বিষয়গুলো দেখাবো। এবং এখানে যারা অ্যাডোবি ফটোশপ জানেন এরা একটু বিরক্তিবোধ করতে পারেন, কেননা আমি যথেষ্ট বেসিক থেকে বেসিক বিষয়গুলোকে খুবই হাইলাইট করার ট্রাই করি, এজন্য আপনার একটু বিরক্তি লাগতে পারে। আমি আপনাকে অবশ্যই বলবো তাহলে আপনি আমার টিউটোরিয়ালগুলো স্কিপ করেন প্লিজ, কেননা এটা একদমই বেসিক থেকে বেসিকদের জন্য বানানো। তো হোয়াট এভার ইট ইজ, এবার আমি শেপস নিয়ে কাজ করা দেখব। জাস্ট আমি চলে যাব শেপসে। এখান থেকে শেপসে ক্লিক করার পরে দেখুন এখানে বিভিন্ন ধরনের শেপ আমরা ক্রিয়েট করতে পারি। সেক্ষেত্রে আমি ফার্স্ট অফ অল আমি লাইন শেপ ড্র করে দেখাবো। সেক্ষেত্রে আমি চলে যাব, দেখুন একদম উপরে একদমই লাইন শেপ নামক একটা অপশন রয়েছে, এখানে দেখুন লাইনস আছে, লাইনস একটি অপশন, এর ভিতরে যে লাইন অপশনটি রয়েছে এখানে ক্লিক করার পরে জাস্ট আমরা যতটুকু অংশে লাইন আঁকতে চাচ্ছি ততটুকু অংশে ধরে দেন আমরা যতটুকু অংশ পর্যন্ত লাইনটা আঁকতে চাচ্ছি ততটুকু অংশ পর্যন্ত নিয়ে জাস্ট ছেড়ে দিব। এখানে একটি বিষয় যে দেখুন লাইনের কালারটা কিন্তু ব্লু আকারের রয়েছে, ব্লু কালারের রয়েছে, এই কালারটিকে আমরা ব্ল্যাকে নিতে চাচ্ছি। সেক্ষেত্রে জাস্ট এখানে দেখুন একটা অপশন রয়েছে শেপ স্টাইল নামক, সেখানে নিয়ে জাস্ট এখানে ক্লিক করে দিলে দেখুন কালারটি ব্ল্যাক হয়ে গেছে। এখানে আরও বিভিন্ন ধরনের শেপস আমরা আঁকতে পারি। ইনসার্টের ভিতরে গিয়ে শেপস চলে গেলাম, শেপসের এখানে দেখুন ত্রিভুজ, চতুর্ভুজ এবং আমরা যেটাকে ওভাল বলি, দেখুন ওভাল, দেন রেক্টাঙ্গল, এগুলো আমরা এখান থেকে নিয়ে আঁকতে পারবো। এখানে হিউজ টাইপ অফ শেপস রয়েছে, আপনি এখান থেকে একটি একটি করে ট্রাই করতে পারেন। এটা খুবই ইজি, জাস্ট আপনি যেটা আঁকতে চাচ্ছেন সেটার উপরে জাস্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে এসে মাউসের কার্সার ক্লিক করে ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন, তাহলেই আপনি ইজিলি শেপগুলো আঁকতে পারবেন। এখন বিষয় হচ্ছে এখানে ধরুন ভিন্ন ধরনের একটি শেপস রয়েছে, এই শেপটাকে আমি অন্য একটি কালারে রূপান্তরিত করতে চাইলে ধরুন ভেতরে যেই কালারটি রয়েছে এটাকে আমি পরিবর্তন করে অন্য কোনো কালারে পরিবর্তন করতে চাই, সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে ধরুন তিনটি রেডিমেড কালার দেওয়া আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যান্ড সেটাকে কি কালার বলে আমি সেটা জানি না, মেবি ব্লু, যাই হোক। তো এই তিনটি কালারের বাইরেও আমরা অন্য কোনো কালার যদি অ্যাপ্লাই করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে এখানে দেখুন এখানে শেপ ফিল নামক একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে দেন এখান থেকে আপনি একটি কাস্টম কালার সিলেক্ট করে দিতে পারেন। এটা হচ্ছে ফিল কালার, এখান থেকে আপনি চাইলে সিলেক্ট করতে পারেন। এরপরে এখানে শেপ আউটলাইন নামক যে অপশনটি সেটি হচ্ছে আপনি এই যে শেপের পাশের যেই রেখাগুলো রয়েছে এগুলোকে আপনি চাইলে পরিবর্তন করতে পারেন শেপ আউটলাইনের মাধ্যমে। এখান থেকে জাস্ট আপনি অন্য একটি কালার এখানে অ্যাপ্লাই করে দিলেই দেখুন অবশ্যই কালারটি পরিবর্তিত হয়ে গিয়েছে। শেপের যে আউটলাইনটি রয়েছে আউটলাইনটি চাইলে আপনি মোটা এবং চিকন করতে পারেন, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যে শেপ আউটলাইনে চলে যাবেন, এখান থেকে উইডথ নামক যে অপশনটি রয়েছে এখানে জাস্ট আপনি এখান থেকে উইডথটা সিলেক্ট করে দিবেন আপনার পছন্দ অনুযায়ী। দেখুন যথেষ্ট নিখুঁতভাবে কাজগুলো হয়ে যাচ্ছে। এখান থেকে আপনি চাইলে ডট ডট দিয়েও আপনি এটা করতে পারেন, এই যে দেখুন আমি ডট ডট দিয়ে দিলাম, দ্যাটস ভেরি ইজি। তো এরপরে আমি আরেকটি শেপের যে বিষয়টি, আশা করছি এই বিষয়টি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাদেরকে ইমেল করতে ভুলবেন না, আমাদের যোগাযোগের অ্যাড্রেস অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আমাদের ফেসবুক পেজ লিংক থাকবে, এখানে লাইক দিয়ে অ্যাক্টিভ থাকবেন এবং গ্রুপ রয়েছে, আপনি চাইলে সেখানে জয়েন করতে পারেন। জয়েন করে আপনার বিভিন্ন বিষয়, নট অনলি মাইক্রোসফট ওয়ার্ড, আপনি কম্পিউটারের যে কোনো বিষয়, ইভেন আপনি প্রোগ্রামিং বিষয়েও প্রশ্ন করতে পারেন আমাদেরকে, আমরা আপনাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আমি অন্য কোনো বিষয়েও আপনাদের জন্য টিউটোরিয়াল নিয়ে আসতে উৎসাহিত হব। এরপরে যে বিষয়টি আসে সেটি হচ্ছে ইনসার্ট থেকে এখানে, এরপরে যে বিষয়টি আসে সেটি হচ্ছে চার্ট। এই চার্ট এটাও একটি মোটামুটি অ্যাডভান্স টাইপের, সো আমি এটাকে স্কিপ করছি, আমি পরে অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়াল যখন ক্রিয়েট করব তখন এই বিষয়গুলো আমি আপনাদেরকে শিখিয়ে দেব। এরপরে আমি যে বিষয়টি দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে হেডার অ্যান্ড ফুটার। হেডার ফুটার মানে হচ্ছে হেডার বিষয়টা হচ্ছে একদমই পেজের উপরের অংশটি সেটি হচ্ছে হেডার এবং পেজের নিচের যে অংশটি সেটি হচ্ছে ফুটার। আপনি এখানে হেডার, ফার্স্ট অফ অল আমি হেডারের কাজটা দেখি, আমি হেডারে ক্লিক করলাম, হেডারে ক্লিক করার পরে এখান থেকে আমি যে কোনো একটি হেডারের এখানে বিভিন্ন ধরনের অপশন দেওয়া রয়েছে, আমি চাইলে এখান থেকে এই রেডিমেড ডিজাইনগুলো এখান থেকে নিতে পারি, ব্ল্যাঙ্ক ডিজাইন আছে, দেন 3 কলামসের আছে, আপনি এখান থেকে যে কোনো একটি হেডারের ডিজাইন নিতে পারেন। আমি ফার্স্ট অফ অল একটি ব্ল্যাঙ্ক ডিজাইন নিলাম,
এখান থেকে আমি এখানে কি টেক্সট অ্যাড করতে চাচ্ছি, আপনি চাইলে যে কোনো টেক্সট এখানে অ্যাড করতে পারেন। এটি এই ডকুমেন্টের ভিতরে যতগুলো পেজ তৈরি হবে প্রত্যেকটি পেজের হেডারে, দ্যাট মিন্স উপরে পেজের মার্জিনের উপরে এই লেখাটি অ্যাড হয়ে যাবে অটোমেটিক্যালি। সেখানে আপনাকে ম্যানুয়ালি কোনো টেক্সট সেট করতে হবে না, আপনি এখানে যেই টেক্সটগুলো সেট করে দিবেন সেগুলো সেখানে অটোমেটিক্যালি পাবে। এখানে আমি কোনো ম্যানুয়াল লেখা না দিয়ে আমি এখানে যেটি করতে চাচ্ছি সেটি হচ্ছে পেজ নাম্বার ইনসার্ট করতে চাচ্ছি। সেটি হচ্ছে এই ডকুমেন্টের ভিতরে এই পেজটি কত নাম্বার পেজে রয়েছে আমি সেই বিষয়টি এখানে প্রদর্শিত করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমি যেটা করতে পারি, জাস্ট এখানে দেখুন একটি ডিজাইন নামক একটি ট্যাব ওপেন হয়েছে। এই ডিজাইন নামক ট্যাবের ভিতরে দেখুন পেজ নাম্বার নামক যে অপশনটা রয়েছে, এখানে আপনি জাস্ট এখান থেকে একটি যে কোনো একটি ডিজাইন সিলেক্ট করে দিলেই হবে। টপ অফ পেজ দিলাম, এখানে জাস্ট পেজ নাম্বারটি সিলেক্ট হয়ে গিয়েছে। দেখুন এখানে জাস্ট ক্লোজ হেডার অ্যান্ড ফুটার দিয়ে দিলাম। দেন এখান থেকে আমি কিভাবে নতুন একটি পেজ তৈরি করতে হয় সেটি আপনারা জানেন অবশ্যই। দেখুন এখানে 2 নাম্বার পেজ হয়ে গিয়েছে, 3 নাম্বারস, 4 নাম্বারস, 5 নাম্বারস, 6 নাম্বারস। এখানে দেখুন এই 6 অফ 6 পেজ, যতগুলো পেজ আপনি এখান থেকে তৈরি করবেন সবগুলো পেজের অটো নাম্বার পড়ে যাবে, আপনাকে কষ্ট করে ম্যানুয়ালি পেজের নাম্বারগুলো দিতে হবে না। এরপরে আমি যে বিষয়টি দেখব সেটি হচ্ছে আমি কিভাবে টাইম অ্যান্ড ডেটটা সেট করতে পারি হেডার অ্যান্ড ফুটারে। এখান থেকে জাস্ট হেডার দিলাম, এখান থেকে আপনি দেখুন টাইম অ্যান্ড ডেট আপনি এখান থেকে চাইলে সিলেক্ট করতে পারেন। এখানে জাস্ট বিভিন্ন ধরনের টাইম ফরম্যাট রয়েছে, আপনি এখানে জাস্ট ওকে করে দিবেন। দেখুন আপনার টাইম অ্যান্ড ডেটটি ইজিলি সিলেক্ট হয়ে গিয়েছে। এখান থেকে আপনি চাইলে হেডার অ্যান্ড ফুটারের পজিশনটা এখানে সিলেক্ট করে দিতে পারেন, যে উপরে কতটুকু জায়গা থাকবে এবং নিচের দিকে কতটুকু জায়গা থাকবে আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন ইজিলি। তো হেডারের বিষয়টা আমরা দেখলাম, এবার দেখব ফুটারের বিষয়টি। ফুটার হচ্ছে একদমই নিচে, পেজের নিচে আমরা লেখাগুলোকে ইনসার্ট করতে পারি। সেক্ষেত্রে ইনসার্টে চলে যাব, এখান থেকে চলে যাব ফুটারে, দেন একটি ব্ল্যাঙ্ক ফুটার নিলাম। দেখুন এখানে ফুটার তৈরি হয়ে গিয়েছে। এখানে জাস্ট সেম ফরম্যাট, আপনি ওইখানেও যে ফরম্যাটগুলো দেখেছেন এখানে সেম ফরম্যাট আমরা দেখতে পাচ্ছি। সেজন্য হেডারের বিষয়টা আপনি যদি ঠিকমতো দেখে থাকেন তাহলে ফুটারের বিষয়টা আশা করি আপনি বুঝতে পারছেন। যাই হোক, এটাকে আমি ক্লোজ করে দিলাম, অন্য একটি অপশন আমরা দেখার চেষ্টা করব এখন। এরপরে আমি যেটা দেখব সেটা হচ্ছে টেক্সট বক্স। এখান থেকে টেক্সট বক্সের বিষয়টি হচ্ছে আপনি একটি বক্সের ভিতরে বিভিন্ন লেখাকে ইনপুট করতে পারবেন। এই বক্সের বাহিরে যেগুলো আপনি করতেছেন বক্সের ভিতরে আপনি সেম লেখাগুলো ক্রিয়েট করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, ফার্স্ট অফ অল টেক্সট বক্সে ক্লিক করতে হবে, দেন ড্র এ টেক্সট বক্স। এখানে ক্লিক করার পরে টেক্সট বক্স, এরপরে আপনি এখান থেকে ড্র টেক্সট বক্সে ক্লিক করার পরে দেখুন এখানে আপনি মাউসের কার্সার ধরে রেখে দেন ড্র্যাগ অ্যান্ড ড্র্যাগ করতে পারবেন। এখান থেকে জাস্ট আপনি এটাকে কপি করলাম, এখান থেকে ধরুন কন্ট্রোল সি দিয়ে কিভাবে কপি করতে হয় সেই বিষয়গুলো আপনারা অবশ্যই জানেন। দেন এখান থেকে পেস্ট করে দেব। আর আমি আপনাকে বলবো, আপনি যদি কপি পেস্টের বিষয়টি, এই সিম্পল বিষয়টিও না জানেন, তাহলে আপনি আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো দেখে দেন আমাদের এই ভিডিওগুলো দেখা শুরু করবেন। দেখুন এখানে একটি টেক্সট বক্স ওপেন হয়ে গিয়েছে এবং টেক্সট বক্সের ভিতরে আমরা লিখতে পারতেছি। এখান থেকে জাস্ট আমরা বক্সটা চাইলে যে কোনো জায়গায় মুভ করতে পারবো। দেখুন ভেরি ইজি। এটি হচ্ছে টেক্সট বক্সের বিষয়। এরপরে আরেকটি বিষয় হচ্ছে এখানে কুইক পার্টসের যে বিষয়টি, এখানে আপনি অটো টেক্সট জেনারেট করতে পারবেন। এই বিষয়গুলো আসলে খুব একটা আমাদের লাগে না, সেজন্য আমি দেখব না। আমাদের টিউটোরিয়ালটি এমনিতেই অনেক বড় হয়ে গিয়েছে, সো আমি খুবই সহজে আমি বিষয়টি শেষ করতে চাচ্ছি। সেজন্য আমাকে আরেকটি বিষয় আর 2-3টি বিষয় আমরা দেখে টিউটোরিয়ালটি শেষ করব। সেক্ষেত্রে আমাদের ওয়ার্ড আর্টের যে বিষয়টি রয়েছে, ওয়ার্ড আর্টের বিষয়ে আপনি বিভিন্ন লেখাগুলোকে আপনি ওয়ার্ড আর্টের মাধ্যমে ডিজাইন করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি ফার্স্ট অফ অল এখানে আমি লেখাটা কপি করলাম, দেন ওয়ার্ড আর্টের ভিতরে গেলাম, কোন আপনার ওয়ার্ড আর্টের কোন ডিজাইনটি আপনার ভালো লাগে সেই ডিজাইনটা আপনি এখান থেকে চুজ করবেন। চুজ করার পরে দেখুন আমি যেই লেখাটিকে সিলেক্ট করে রেখেছিলাম সেই লেখাটি এখানে অটোমেটিক্যালি ইনপুট হয়ে গিয়েছে। এখান থেকে আমরা এখন চাইলে এটাকে বিভিন্নভাবে ডিজাইন করতে পারি। এটাকে আমরা চাইলে
দেখুন এখান থেকে ডিজাইনের যে বিষয়টি সেটি আমি একটু বড় করে নিচ্ছি যাতে করে পুরো লেখাটা চলে আসে। পুরো লেখাটা চলে এসেছে। এরপরে ডিজাইন করার জন্য যেটা করতে হবে, এই লেখাটাকে সিলেক্ট করে রেখে দেন টেক্সট ইফেক্টে চলে যেতে হবে। এখান থেকে টেক্সট ইফেক্টে যাওয়ার পরে আপনি বিভিন্ন ধরনের ইফেক্ট এখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে আমরা যদি লেখাটাকে রাউন্ড করতে চাই, সার্কেল করতে চাই, সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে টেক্সট ইফেক্ট থেকে চলে যেতে হবে ট্রান্সফর্মে। ট্রান্সফর্ম থেকে আপনি দেখুন বিভিন্ন ধরনের স্টাইল এখানে আপনি ইনপুট করতে পারবেন। টেক্সটগুলোকে আপনি একটু দেখে নেবেন যে আসলে বিভিন্ন ইফেক্টগুলো কিভাবে তৈরি করতে হয়। আমার আসলে টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে গিয়েছে, এজন্য আসলে আজকে খুব বেশি কথা বলতে চাই না। যাই হোক, তারপর আপনাদেরকে শিখিয়ে দেওয়ার জন্য আমার অবশ্যই এতটুকু চেষ্টা করা উচিত। দেন আমি এই লেখাটাকে ধরুন এখান থেকে আমি একটু রাউন্ড সার্কেল করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি জাস্ট ধরে এটাকে রাউন্ড সার্কেল করার জন্য আমার যতটুকু করা প্রয়োজন আমি ততটুকু জাস্ট এখান থেকে নিচে ধরে দিয়ে দিলাম। দেখুন লেখাটি মোটামুটি রাউন্ড সার্কেলে চলে আসছে। এটাকে আপনি নিখুঁতভাবে রাউন্ড সার্কেলে নিয়ে যাওয়ার ট্রাই করবেন। এরপরে আমি যে বিষয়টি দেখব সেটা হচ্ছে ইকুয়েশনের যে বিষয়টি। আপনি ম্যাথমেটিক্সের বিষয়ে আপনি যদি কখনো কোনো কোশ্চেন করতে চান বা কোনো বই লিখতে চান, সেক্ষেত্রে আপনাকে ইকুয়েশন অবশ্যই লাগবে। সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ইনসার্টের ভিতরে চলে যাবেন। সেখান থেকে দেখুন ইকুয়েশন নামক একটা অপশন রয়েছে। এখানে ক্লিক করার সাথে সাথে ইকুয়েশন একটি বক্স ওপেন হয়েছে এবং এখান থেকে আপনি চাইলে ইকুয়েশনের বিভিন্ন ম্যাথমেটিক্সের যে বিষয়, রুট, আপনি থিতা, এগুলো আপনি সাইন থিতা, আপনি এগুলো ইনসার্ট করতে পারবেন। ধরুন এখানে রয়েছে আপনার ধরুন আপনার এই লেখাটি রয়েছে, এটা আপনি এখান থেকে চাইলে ইনসার্ট করতে পারবেন এবং এখানে ফাংশনের যে বিষয়গুলো সেগুলো কিন্তু আপনি এখান থেকে ইনসার্ট করতে পারবেন। এগুলো খুবই ইজি। আপনি ধরুন এক্স বাই ওয়াই লিখবেন, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে ফাংশন নামক অপশনটাতে চলে যাবেন। দেন এখানে দেখুন ব্ল্যাঙ্ক দুইটা অপশন রয়েছে। এখান থেকে চাইলে আপনি উপরে ধরুন লিখবেন এক্স, দেন নিচে লিখবেন ওয়াই। দ্যাটস ভেরি ইজি, খুব ইজি, তাই না? তো এরপরে যেটা আমরা আরেকটি বিষয় দেখব সেটা হচ্ছে এখানে যে সিম্বল যে বিষয়টি রয়েছে, এখান থেকে সিম্বল, আপনি সিম্বল মানে হচ্ছে ম্যাথমেটিক্সের সিম্বলগুলো আপনি এখান থেকে চাইলে ইনসার্ট করতে পারবেন। এগুলো আপনি একটু ঘাটাঘাটি করলেই আপনারা পেরে যাবেন। তো আজকের পর্ব এখানেই শেষ করব। আগামী পর্বগুলোর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।